এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হতো বন্ধুরা আমরা যাচ্ছি নিউ ট্রিপে। এখন বাজছে রাত 10:30। এখনই নয়, এই 11টার দিকেই আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে। তো চলো বন্ধুরা, আমি একদম রেডি হয়ে গেছি আর আমার সব ব্যাগপত্র নিচে নিয়ে চলে গেছে। তো বন্ধুরা, এখন বাজছে রাত 10:30 আর এখনই তো আমরা বার হচ্ছি, তাই এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম। আমি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো নিচে সমস্ত ব্যাগ লাগেজপত্র গুছানো হয়ে গেছে, এমনকি আমরা রান্না করে খাওয়ারও ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি, মানে এখান থেকে সমস্ত কিছু করে নিয়ে যাচ্ছি। তো খুব মজা হবে, খুব মজা হবে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। যদি তোমার ঘুম পায় ফাইট করে তুমি একটু ঘুমিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের আসল ট্যুর অপারেটর। আদৌ কিচ্ছু পারে না, কিছু পারি না। দেখি দাও কটা বাজে আর বাকি ক মিনিট? 8 মিনিট। স্থির করো। একটা পাম্পে এসে আমরা গাড়িটা দাঁড় করিয়েছি, যাচ্ছি। এখানে আমাদের টিফিন খাওয়া হবে আর এখন বাজছে 10টা, এখন 10টা বাজে। তো বাড়ি থেকেই আমরা টিফিন করে এনেছি। চলো দেখে নাও আজকের আমাদের টিফিনে কি রয়েছে। আজকে রয়েছে ভাজা, তার সাথে রয়েছে মটর আলু সিদ্ধ। তো আমরা এখানে এই গাড়িতে বসেই টিফিনটা করে নিচ্ছি আর ও আর বকুলদা গেছে মাংস কিনতে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন। এই যে দেখো হাই রোড, আর তার পাশেই এরকম বড় বড় পুকুর রয়েছে আর তার পাশেই আমরা পিকনিক করছি। মানে পিকনিক বলতে কি, বাড়ি থেকেই সব কিছু আনা হয়েছিল, রান্নার সব রকম সরঞ্জাম। আর এখান থেকে শুধু খাসির মাংসটা কেনা হয়েছে। যাও, খাসির মাংসটা কেনা হয়েছে, ওখানে রান্না হচ্ছে। তো রান্না হচ্ছে একটু দূরে। আমরা রম্ভার উদ্দেশ্যেই যাচ্ছিলাম, কিন্তু অনেক বেলা হয়ে গেছে। এখন বাজে প্রায় 1টা, প্রায় বলবো না 1টাই বাজে। তো এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। 1:30 2টার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে রম্ভাতে চলে যাব। গিয়ে ওখানে হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব। আর সারা রাত জেগে তো আজকের আর কোথাও ঘুরবো না। আজকের হয়তো রাত্রেবেলা রেস্ট নেবো হোটেলে। তো খাসির মাংস হচ্ছে। তো ওখান থেকে না খাসির, মানে যেখান থেকে পেট্রোল পাম্পে আমরা খাচ্ছিলাম ওখান থেকেই দাদা গিয়ে খাসির মাংসটা কিনে এনেছে। তো ওখানেই রান্না বান্না হচ্ছে। তো চলো বন্ধুরা গিয়ে তোমাদেরকে দেখাই। তো যাই বন্ধুরা, বলি তোমাদেরকে, এই দেখো এখানে একটা রয়েছে শিবের মন্দির, কিন্তু মন্দিরটা বন্ধ আছে, ওই জন্য আমরা ভিতরে ঢুকতেই পারিনি। বাইরে থেকে দেখে এখন আমরা চলে যাচ্ছি গাড়ির কাছে। এই আসবে তো, এসো আনি কাকিমা, এসো। চলো হোটেল আমার কাছে এসো। ও অমিত ভাই, খেয়ে দিয়ে দুবেলা খাওয়ার পরে না ঘুমটা বিশাল হয়। নাও মাংসটা খোলো। হ্যাঁ, ও দাঁড়াও, তোমাদেরকে আগে বলিনি আমাদের রান্নি হচ্ছে দাদা। তো দাদার হাতে সমস্ত রান্নাই দারুণ এক কথায়। আর আজকে তো কোনো কথাই হবে না, গরম মটনের ঝোল, তার সাথে রয়েছে গরম ভাত। পুরো জমে ক্ষীর হয়ে গেছিল আজকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, যাচ্ছি আরো খাওয়ার ইচ্ছা ছিল। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন বাজে 3:30 আর আমরা চলে এসেছি চিল্কা হ্রদ দেখতে।
এই যে দেখো দেখা যাচ্ছে চিল্কা হ্রদ। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো আমরা দেখছি রম্ভা থেকে, রম্ভা চিল্কা লেক যে ভিউ পয়েন্ট রয়েছে, সবাই আগে আগে চলে গেছে, আমি যাচ্ছি সবার লাস্টে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাতে ঘুরিয়ে ভালো করে দেখাই। সারাদিন ঘোরার পর, মানে সারা রাত জাগা, তারপর সারাদিন ঘোরার পর চোখ মুখের যে কী অবস্থা সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি চিল্কা হ্রদ দেখতে। এই যে দেখো পিছনের ভিউটা, তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে ভালো করে দেখিয়ে দেবো। প্রচণ্ড রোদ, তাই তাকাতে পারছি না। আর ব্যাগে থেকে যে সানগ্লাসটা বের করে পরবো তারও কোনো এনার্জি নেই। কতক্ষণে রুমে যাব, আর রুমে গিয়ে ফ্রেশ হবো, স্নান করবো। এখনও স্নান টান কিছুই হয়নি, খাওয়া হয়ে গেছে, স্নান হয়নি। সারা রাত জেগে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এখানে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা, এই যে দেখো, তবে লোক নেই। আর এই যে পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা জীবনে থেকে উঠতে পারবে না বন্ধু। আজকের ভিডিওটা এতটুকুই। সকাল থেকে, না সকাল বলবো না, সরি, আগের দিন রাত থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আর আজকের এখানেই আমি ভিডিওটা ক্লোজ করলাম, কেননা সারাদিন ঘোরাঘুরির পর আর ভালো লাগছে না। তো এরপরে আমরা যাব হোটেলে, হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।